এই দেখো বন্ধুরা, আজকে বিপ্লব বাজার থেকে বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসেছে। তো চিংড়ি মাছগুলোর দাঁড়াগুলো দেখো, এই দেখো কত বড় বড়। তো আমি জানি তোমরা সবাই চিংড়ি মাছ কী করে পরিষ্কার করতে হয় সবাই জানো, বাট আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে না চিংড়ি মাছ বাছার জন্য সবসময় কাঁচি ব্যবহার করি। আর চিংড়ি মাছের মাথায় যেই শক্ত সুর মতোটা থাকে ওটা কাঁচি দিয়ে কেটে নিই, ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়ে একটু বড় করে নিই, তারপরে মাথার যে পুঁটলিটা থাকে সেটাকে আমি এইভাবে বার করে নিই। এটা হচ্ছে একটা ওদের মাথায় একটা ময়লা থাকে। আর তারপর চিংড়ি মাছের পাগুলোকে এভাবে বাদ দিয়ে নিয়ে, আর চিংড়ি মাছের যে শক্ত খোসাটা থাকে সেটাকে অল্প একটু বাদ দিয়ে নিয়ে ছুরির সাহায্যে পিঠটা আমি একটু এইভাবে চিড়ে নিই। এরকম হালকা করে একটু চিড়ে নিলে কি হয়, পিঠে যে এরকম সুতোর মতো থাকে এটা কিন্তু সহজেই ময়লাটা পরিষ্কার করে নেওয়া যায়। আর তারপরে এই চিংড়ি মাছের লেজের দিকে যে অংশটা রয়েছে এই লেজটা আমি এইভাবে কাঁচি দিয়ে কেটে নিই। ব্যাস, আমার চিংড়ি মাছটা দেখো সব কটা মাছ বাছা হয়ে গেল। আর এই যে চিংড়ি মাছের দাঁড়াগুলো রয়েছে, দাঁড়ার এই সামনেটা একটু শক্ত নোক মতো থাকে, যেটাকে আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই দাঁড়াগুলো খেতে আমার খুব ভালো লাগে, কারণ এই দাঁড়াগুলোর ভেতরে একটা সরু মতো মাংস থাকে, তো সেটা বেশ ভালো লাগে। আর কাঁচি দিয়ে ওই জন্য আমি কেটে ছোটো ছোটো করে নিচ্ছি, কারণ যেভাবেই রান্না করা হোক না কেন তাহলে নুন ঝালটা কিন্তু ঢুকবে। আর তোমাদের যদি এরকম দাঁড়া খেতে ভালো লাগে তাহলে রান্না করবে, আর যদি ভালো না লাগে তাহলে দাঁড়াগুলো বাদ দিয়ে দিও। তো বন্ধুরা দেখো, এখানে আমার সব কটা চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কাঠের টুথপিক নিয়ে চিংড়ি মাছগুলো এভাবে গেঁথে নিচ্ছি। তাহলে কি হয়, চিংড়ি মাছ তেলে দিলেই দেখবে চিংড়ি মাছ গুটিয়ে যায়। এভাবে কাঠের টুথপিক দিয়ে যদি লেজ অবধি গেঁথে নাও তাহলে কিন্তু চিংড়ি মাছ একদম তেলে দিলে গুটোবে না, একদম সোজা সোজা থাকবে। তো বন্ধুরা, আশা করছি আইডিয়াটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।